বাজারের সবজি থেকে নিজেদের হাতে লাগানো সবজি খেতে খুবই ভালো লাগে। কি ভুল বলেছি বলেন? আমাদের মতো অনেকেই আছেন যারা বাড়ির আশেপাশে খালি জায়গা থাকলে সেইখানেই সবজি লাগানো শুরু করে দেন, তাই না? আমার মা কিন্তু গাছ লাগানো খুবই পছন্দ করে। আমাদের বাড়ির পাশে যেই জায়গা পড়ে আছে সেইখানে অনেক ধরনের সবজি লাগিয়েছে। যখন যেই সবজির সিজন তখন সেই সবজি আম্মু লাগায়। আমার মা সব সময় গাছ লাগাতে পছন্দ করে। তো আমাদের বাসায় পেয়ারা গাছ আছে, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আর মরিচ গাছ তো লাগিয়ে থাকে। আর আমাদের বাসায় সবাই বোম্বাই মরিচ খেতে খুবই পছন্দ করে। তো আজকে মামি বোম্বাই মরিচ দিয়ে কচু রান্না করবে। তো আমি আর মামি চলে গেলাম কচু কেটে আনার জন্য। তো কচু নিয়ে আসলাম, আনার পর বাসায় আসার পর বলতেছে কে কাটবে, আমি নাকি মামি। তো দুইজনকে তর্ক করতে করতে যে লাস্টে কচু কাটা হয়ে গেল। কারণ কচু কাটতে গেলে একটি ঝামেলা হয়, সেটা হচ্ছে হাত কালো হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে যদি কচুর কষ বড়ে কাপড়ে তাহলে কিন্তু সেই দাগটি উঠতে চায় না। তাই কচুর কাটার কিন্তু একটা নিয়ম আছে, হাতে যদি সরষের তেল লাগানো হয় তাহলে কিন্তু হাত চুলকাবেও না, আর কালোটা কিন্তু আপনি সাবান দিয়ে ধুলে উঠে যায়। কচু খেলে কিন্তু অনেক ভালো, শরীরে রক্ত পরিষ্কার হয়। আর ডাক্তার কিন্তু সবসময় বলে থাকে বেশি বেশি কচু খেতে। যাই হোক, কচু কেটে ধুয়ে ফেললাম, এখন রান্না করব। অনেকেই কিন্তু কচু রান্না করে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে। আমরা কিন্তু কোনো মাছ দিয়ে রান্না করব না, শুধু কচু রান্না করব মশলা দিয়ে। তো মশলা দিয়ে আম্মু শিখিয়ে দিয়েছে যে আদা বাটা, রসুন বাটা আর জিরা, ধনিয়া গুঁড়া। মোট কথা হচ্ছে মাংসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় ওই মশলাগুলোই সামান্য অল্প অল্প করে দিতে হবে, তাহলে কচুতে সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে, অন্যরকম একটি স্বাদ লাগে। মাছ ছাড়াই খেতে খুবই ভালো লাগে। মামি শুধু ভয় পাচ্ছিল যদি কচু জ্ঞানে ধরে। অনেকে আছে কিন্তু কচু খেলে গলা চুলকায়, তাই না? তো এর জন্য মামি হালকা একটু তেঁতুল দিয়ে নিয়েছে। যাই হোক, কচু রান্না শেষ, তারপর আমরা মাছ রান্না করলাম। তো মাছ রান্না করার পর এরই মধ্যে আমার মামাতো বোন খুবই কান্নাকাটি করতেছে, ওকে শাড়ি পরে দিতে হবে, ও একটু নাচবে, শাড়ি পরবে। তো মামি বলতেছে ওকে আমি শাড়ি পরে দিতাম, মামি বাকি কাজগুলো শেষ করে নেবে। আমি আমার ছোট্ট পাকা বোনটাকে শাড়ি পরালাম, হালকা একটু সাজালাম। তো ওর হাতে চুড়ি নেই, এই জন্য ও ওর মার হাতে চুড়ি পরে দেখেন কি সুন্দর করে নাচতেছে। ওর চুড়ি তোর হাতেই থাকেন, একদম ওপর উঠে যায়, কারণ ও খুবই শুকনা। এত শুকনা মানুষের হাতে কি এত বড় চুড়ি হয় বলেন? দেখেন এত বড় চুড়ি পরার পর ওর হাতে থাকছেই না, বারবার পড়ে যাচ্ছে বা ওপর উঠে যাচ্ছে। শাড়ি পরে সেজে এখন সে নাচবে। ইউটিউবে সে যা দেখে তাই সে নাচে, একদম সেম। মানে একটা নাচ দেখলে সেম ওরকমভাবে নাচতে পারে, আর সে যেই গানটা শুনবে ওই গানটি গাইতে পারে। দেখেন আমার মিষ্টি পাকা বোনটাকে সাজালে কত সুন্দর লাগে, আর কত সুন্দর করে নাচতেছে সে একা একাই, তাই না?